আমরা তার জন্য প্রাণপণ যুদ্ধ করে তাকে উইন করাবো। আমরা বিশ্বাস করি স্বচ্ছ বিএনপি দুঃসময় যা ছিল, যে বিএনপি সত্যিকারের কর্মী, যে চাঁদাবাজির সাথে সম্পর্ক নাই, যে গডফাদার না, যে জনগণের পাশে থেকে জনগণের দুঃখ দুর্দশা লাঘব করার জন্য চেষ্টা করে, সেই লক্ষ্য রেখে আমরা এগিয়ে যাচ্ছি এবং তাকে বিএনপি থেকে নমিনেশন দেওয়া হবে ইনশাআল্লাহ। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। জনগণ যার সঙ্গে আছে, পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সঙ্গে আছে। আপনারা কি তারেক রহমানের সঙ্গে আছেন? তারেক রহমান সাহেব আপনাদের সঙ্গে আছে। ইনশাআল্লাহ জনগণের পালস তারেক রহমান সাহেব বুঝে আপনাদের মনের আশা উনি পূর্ণ করবে আমি বিশ্বাস করি। আমি আপনাদের মেসেজ তারেক রহমান সাহেবের কাছে, আমাদের বিএনপির সিনিয়র সকল নেতৃবৃন্দের কাছে পৌঁছে দেব। ইনশাআল্লাহ আপনাদের মনের আশা পূর্ণ হবে। কোন চাঁদাবাজ, কোন গডফাদার, কোন সমাজের বিশৃঙ্খলাকারী লোক এই নমিনেশন পাবে না। তারেক রহমান ভালো লোক, যে নমিনেশন পেলে বিএনপি এই সিট থেকে পাস করবে এমন লোককে উনি নমিনেশন দিবে। এমন লোক নেই, আমরা তার পিছনে কাজ করে জয় করে আনবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, 17 বছর কষ্ট করছেন আপনারা সবাই। সবার নামে অসংখ্য হাজার হাজার মামলা হয়েছে, আমাদের নামেও শত শত মামলা হয়েছে। আমরা কষ্ট করেছি, আমরা কি এই কষ্ট বলে যেতে পারি? আমরা কখনো কষ্ট বলে যাব না। আমরা দেশের স্বার্থে, বৃহত্তর স্বার্থে নির্বাচনের আগ পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ থাকবো। আগামী 2026 ফেব্রুয়ারি মাসের যে নির্বাচন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে অংশগ্রহণ করবে। সেই নির্বাচনে ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণের ভোটে ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতা আসবে। বিএনপি ক্ষমতা আসার পর জনগণের সকল আশা আকাঙ্ক্ষা আমরা পূরণ করব ইনশাআল্লাহ। আমার নেতা কর্মীদের বলছি, আওয়ামী লীগের মতো ভুল কাজ আমরা করতে চাই না। সমাজের মুরব্বীদেরকে আমরা শ্রদ্ধা করব, মানুষকে সাহায্য করব, ব্যবসায়ীদের সাহায্য করব, সমাজে ভালো কাজ করব। যারা যে অন্যায় করার কারণে দেশ ছেড়েছে, আমরা সেই অন্যায় কাজ করব না। আমরা জনগণের ভালোবাসায় শিক্ষিত হতে চাই। জনগণের ভালোবাসার মাধ্যমে তারেক রহমান ক্ষমতা আসবে ইনশাআল্লাহ। আমার নেত্রী অসুস্থ, আপনারা সবাই জানেন। আমার নেত্রী, আমার মা এই দেশের জন্য অনেক কিছু করেছে। উনি এখন অসুস্থ অবস্থায় এবার কেয়ার হসপিটাল আছে। আমরা সবাই আমার মায়ের জন্য দোয়া চাচ্ছি। আমরা সন্তানরা যদি মায়ের জন্য দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দোয়া কবুল করবে। আমার নেত্রী, আমার মা সুস্থ হয়ে আমাদের মধ্যে অবশ্যই ফিরে আসবে ইনশাআল্লাহ। আমার নেতা তারেক রহমান, ওনাকে মিথ্যা মামলা দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা, পাপিষ্ট শেখ হাসিনা আমার নেতাকে এই দেশ ছাড়তে বাধ্য করেছিল। আমার নেতা ইতিমধ্যে সকল মামলা থেকে খালাস হয়েছে। বোঝা গেল তারা মিথ্যা মামলা দিয়েছে। অচিরেই এই দেশে এসে আপনাদের পাশে থেকে গণমানুষের সেবা করতে পারবে আমরা বিশ্বাস করি।